আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ম্যাথটা আমি আজকে সলভ করব। এই ম্যাথটা যে ইই অ্যাডভান্স 2025-এ আসা একটা ম্যাথ। এই ম্যাথটা একটু কনফিউশন আছে। কেমন? আমি শুরু করি। আগে আমরা প্রশ্নটা একটু বুঝি। কি বলছে? এ প্রজেক্টাইল অফ মাস 200 গ্রাম ইজ লঞ্চেড ইন এ viscous medium at on angle 60 ডিগ্রি with the horizontal। অর্থাৎ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নম্বরের একটা বস্তুকে আমি প্রাস আকারে নিক্ষেপ করছি। প্রাস কি? প্রাস জিনিসটা হচ্ছে যে এইভাবে এইভাবে এই জিনিসটা, এটা মনে করো অনুভূমিক, এটা মনে করো ভার্টিক্যাল, এটা অনুভূমিক, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে প্রাস। এই জিনিসটা হচ্ছে কি প্রাস, এই জিনিসটা প্রাস। তারপর কি বলছে? উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 270 ms ইনভার্স 1। অর্থাৎ 270 ms ইনভার্স 1 বেগে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম। ইট এক্সপেরিয়েন্সেস এ viscous drag force। আমরা নর্মালি viscous বলতে সান্দ্র বলকে বুঝি, কিন্তু এখানে viscous drag force বলতে বাতাসের বাধা ধরে নিব। ওই বাতাসের বাধার সমীকরণ a vector equal to minus c b vector where the drag coefficient c equal to 0.1 গ্রাম বাই সেকেন্ড। অর্থাৎ c এর মানটা 0.1 গ্রাম বাই সেকেন্ড। and b vector is the instantaneous velocity। অর্থাৎ b vector হচ্ছে কি তাৎক্ষণিক একটা বেগ, তাৎক্ষণিক বেগ। instantaneous velocity বলতে কি বুঝে নিব? তাৎক্ষণিক বেগ of the projectile। the projectile hits a vertical wall after 2 সেকেন্ড। অর্থাৎ বস্তুটাকে নিক্ষেপ করার 2 সেকেন্ড পর বস্তুটি একটা উলম্ব দেওয়ালকে আঘাত করে। তারপর কি বলছে? টেকিং ই ইকুয়াল 2.7 the horizontal distance of the wall from the point of projection। তো এখন আমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে নিক্ষিপ্ত অবস্থান থেকে 2 সেকেন্ড পর বস্তুটি যে দেওয়ালকে আঘাত করে তার দূরত্বটা কত? অর্থাৎ নিক্ষিপ্ত অবস্থান থেকে দেওয়ালের মধ্যকার দূরত্ব আমার থেকে বের করতে হবে। এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এখন দেখো, তাহলে আমরা এখন এটা একটু সলভ করব। দেখো কি বলছে। তো এমবল একটা বস্তু, এমবল বস্তু আমি এদিক দিয়ে এক্স চিন্তা করেছি, বা হরিজন্টাল অ্যাক্সিস, এদিকে আমি এদিকে ভার্টিক্যাল অ্যাক্সিস বা উল্লম্ব তল ধরে নিছি। এটা আমি ওয়াই করতে, এটা আমি এক্স ধরে নিই। তাহলে বস্তুটাকে অনুভূমিকের সাথে বা হরিজন্টাল এর সাথে এই এমবলের বস্তুটাকে কি করব? প্রাস আকারে নিক্ষেপ করব। কেমন? তো এই বস্তুর ভর 200 গ্রাম, কেজিতে 0.2 কেজি, এবং তার ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ আদিবেগ, আদিবেগ হচ্ছে যে আদিবেগটা দেওয়ার আগে এই বস্তুর ভর কত? 0.2 কেজি। এখন এই বস্তুটাকে আমি কি করব? প্রাস আকারে নিক্ষেপ করব, এবং 2 সেকেন্ড পর বস্তুটা একটা দেওয়ালকে আঘাত করবে। কেমন? এই দেওয়ালটা হচ্ছে মনে করো আমি ধরে নিই এখানে আছে। এটা হচ্ছে দেওয়াল। তাহলে প্রাস আকারে কি করব? এই বস্তুটাকে নিক্ষেপ করব। শুরুর বিন্দু আমি ধরি এখানে, এটা ও বিন্দু, বস্তুটা 2 সেকেন্ড পর এখানে আসবে। এটা হচ্ছে মনে করো এ বিন্দু। এখান থেকে ও থেকে এতে আসতে সময় লাগছে কত? 2 সেকেন্ড। বস্তুটার আদিবেগ বা শুরুর বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ধরি আমি ইউ, সেটা কত দিছে? 270 ms ইনভার্স 1। ঠিক আছে? এবং এই বস্তুটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। কত কোণে? 60 ডিগ্রি কোণে। অর্থাৎ থিতা কত? 60। ঠিক আছে? তো এখন আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে যে বস্তুটার নিক্ষিপ্ত অবস্থান অর্থাৎ ও থেকে দেওয়ালটা কত দূরে আছে, এক্স অক্ষ বরাবর কত দূরে, অর্থাৎ অরিজেন্টাল ডিসটেন্স। এক্স কি? এক্স হচ্ছে যে অরিজেন্টাল
হরিজন্টাল ডিস্টেন্স। আমি এখানে ধরে নিই এটা মনে করো বি বিন্দুতে আছে, অর্থাৎ ওবি হচ্ছে কি এক্স। ঠিক আছে, তো এখন আমার কি করতে হবে, এক্স অক্ষের মান বের করতে হলে, মানে এক্স এর মান যদি আমার বের করতে হয় তাহলে কি লাগবে, এক্স অক্ষের দিকে ব্যাগ নিতে হবে, এক্স অক্ষের দিকে ত্বরণ নিতে হবে, এক্স অক্ষের দিকে বল নিতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ আমি কি করব, এক্স এর মানটা বের করব, এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা বের করার জন্য আমার কি লাগবে, এক্স অক্ষের, এক্স অক্ষের দিকে ব্যাগ লাগবে ইউ এক্স বি এক্স, এক্স অক্ষের দিকে ত্বরণ লাগবে এক্স। এগুলো যদি আমি বের করতে পারি তাহলে আমি কি এক্স এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, ছোট করি। তো দেখো আমি কি করব, আমি এই আদিবেগটাকে ইউটাকে কি করব, এক্স অক্ষের দিকে ইউ এর লম্ব অভিক্ষেপ নিব। তাহলে এক্স অক্ষের দিকে ইউ এর লম্ব অভিক্ষেপ ধরি ইউ এক্স, ইউ এক্স এর মান কত হবে সেটা আমাদের আগে বের করতে হবে। আমরা জানি লম্বাংশ উপপাদ্য অনুসারে কি হবে, ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা। যদি আমি এটা দেখি, আমরা কি জানি ইউ এক্স ইকুয়াল টু কি ইউ কস থিটা। এটা কেমন আসবে একটু করে এই জিনিসটা একটু বুঝে দিই। সাপোজ মনে করো এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে এ ভেক্টরের উৎপন্ন কোণ থিটা। তাহলে আমি যদি দিক দিয়ে একটা টর্চ লাইট মারি তাহলে এ ভেক্টরের ছায়াটা, এ ভেক্টরের ছায়াটা এই এ বরাবর পড়বে, এ বরাবর পড়বে। উপর দিয়ে যদি আমি একটা টর্চ লাইট মারি তাহলে এই এ ভেক্টরের ছায়াটা কি হবে, এক্স অক্ষের দিকে এই এতটুকু দূরত্বে পড়বে। এই এতটুকু দূরত্বটিকে বলা হয় লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এটার নাম দিলাম আমরা এ এক্স। এটা হবে যে এ কস থিটা। বুঝতে পারছো এই জিনিসটাই? তাহলে সুতরাং আমরা ইউএক্স টা এখন বের করতে পারবো। ইউএক্স, ইউএক্স এর মানটা কত হবে, ইউ এর মান দিছে 270 cos কত ডিগ্রি, থিটার মান হচ্ছে 60। সুতরাং মানটা আসবে যে 270 ইনটু cos 60, 135 এম এস ইনভার্স 1। তো এখানে আমাকে আরেকটা জিনিস দিয়ে দিছে, এখানে আমাকে বল দিছে, তারপর কোণ দিছে, তারপর বাতাসের বাঁধা এক ভেক্টরের একটা সমীকরণ দিছে, তারপর ইউ দিছে, ইউ কত 270, তারপর 2 সেকেন্ড দিছে সময় দিছে, তারপর ই এর একটা ভ্যালু দিছে। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালুটা কত 2.7, সময় কত 2 সেকেন্ড, তারপর এফ একটা কি দিছে সমীকরণ দিছে, এগুলো আমাকে দিয়ে দিছি। তো আসো আমরা ফোর্স কি জানি, ফোর্সের কি সমীকরণ দিছে, এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি বি ভেক্টর। এই বিটা কি, এই বিটা কি, এই বিটা হচ্ছে যে ইনস্ট্যান্টানেয়াস ভেলোসিটি, অর্থাৎ তাৎক্ষণিক বেগ। কি বেগ, তাৎক্ষণিক বেগ। কি বেগ, তাৎক্ষণিক বেগ। তাহলে এই তাৎক্ষণিক বেগটা কি, অর্থাৎ বস্তুটা যাওয়ার যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে বেগটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, বস্তুটা যাওয়ার যে কোনো মুহূর্তের বেগ কি তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টানেয়াস ভেলোসিটি। কেমন, তো আমরা ধরে নিই বস্তুটার এই অবস্থানে, এই অবস্থান বেগ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই বি ভেক্টর এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। একটা অংশ এ বরাবর bx, আরেকটা অংশ এ বরাবর by। কেমন, তাহলে এখন এখন আমরা বি ভেক্টর ইকুয়াল টু কি পাবো, bx, এক্স অক্ষের দিকে বি ভেক্টরের মান
একটা ভেক্টরের কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস, একটা মান এবং একটা কি দিক। একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা মান আর একটা দিক। তো আমি x অক্ষের দিকে বি ভেক্টরের মানটা নিছি bx, সুতরাং দিক কি হবে i হেড প্লাস, একইভাবে y অক্ষের দিকে বি ভেক্টরের মান by, দিক হবে j হেড বা j ক্যাপ। ঠিক আছে, তো আমরা এই সমীকরণটা বুঝতে পারছি। তো এখন a ভেক্টর ইকুয়াল টু মাইনাস মাইনাস সি, বি ভেক্টরের জায়গায় আমরা কি লিখতে পারি? bx i হেড প্লাস by j হেড গুণ দিলে মাইনাস সি bx i হেড মাইনাস সি by j হেড ইকুয়াল টু a ভেক্টর। তো এরপর আমরা বল a ভেক্টর হচ্ছে কি নিট বল, তাহলে নিট বল ইকুয়াল টু আমরা কি জানি? এম এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? মাইনাস সি bx i হেড মাইনাস সি by j হেড। এরপর a ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি bx বাই m i হেড মাইনাস সি বাই m by j হেড। তাহলে আমরা কি এই ধরনের সমীকরণটা পাইলাম। এখন এই ধরনের সমীকরণটা একটু কপি করে নিই। তো আসো এরপর, তো আমার কি লাগবে? x এর মানটা বের করতে হবে। আমার কিসের মান বের করতে হবে? x এর মানটা। তো আমার x এর মানের জন্য x এর দিকে ত্বরণটা নিতে হবে। তাহলে x এর দিকে ত্বরণ বা অরিজন্টাল অ্যাক্সিস, অরিজন্টাল অরিজন্টাল ত্বরণটা বের করতে হবে। অ্যাক্সেলারেশন x কি হবে এটা? x এর দিকে ত্বরণ হচ্ছে কি? x এর দিকে ত্বরণ হচ্ছে মাইনাস cbx বাই m, মাইনাস cbx বাই m, এটা মাইনাস cbx বাই m। তো এখন আমরা ax ax এর সমীকরণ কি জানি? সময়ের সাপেক্ষে বেগকে যদি আমি অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই? ত্বরণ পাই। অর্থাৎ বেগের পরিবর্তনের হার হচ্ছে কি? ত্বরণ। কেমন? তো এখন আমরা ax এর জায়গায় আমরা কি লিখতে পারি? dbx বাই dt এবং মাইনাস c এর মানটা আমরা কত জানি? 0.1 বর 0.2 ইন্টু bx। সুতরাং আমরা bx টাকে এপাশে নিয়ে আসি, dt এটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে dbx বাই bx ইকুয়াল টু মাইনাস 1/2 dt। তাহলে এখন আমার কি লাগবে? bx এর মানটা বের করতে হবে। তাহলে bx এর মানটা বের করার জন্য কি করতে হবে? আমার ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করতে হবে। কেমন? এখন বেগের সাপেক্ষে আমি 1/bx কে, অর্থাৎ bx এর সাপেক্ষে আমি কি করব? 1/bx কে কি করব? ইন্টিগ্রেশন করব। কেমন? তাহলে লিমিট হবে যে ইনিশিয়াল লিমিট ux, ফাইনাল লিমিট bx, ইনিশিয়াল টাইম 0, ফাইনাল টাইম t। ঠিক আছে, তো এরপর আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি ছিল ইন্টিগ্রেশনের? যে 1/x dx ইকুয়াল টু ln x। এটা কি অন্তরীকরণের, সরি, যোগজীকরণের সূত্র বা ফর্মুলা। কেমন? তাহলে আমি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। কি পাবো? একটু ছোট করে নিই। এটা bx, ux এর মান জানি কত? 135। আমরা আগে বের করছি, এই এখানে বের করছি। এই কোথায় গেল? এই ux এর মান 100 কত? 35। এটা আমরা আগে বের করে রাখছি। এটা 135 এবং bx আমার থেকে বের করতে হবে। তারপর এখানে কি হবে? মাইনাস 1/2 কনস্ট্যান্ট, তার সামনে চলে আসবে। মাইনাস 1/2 কনস্ট্যান্ট, তাহলে কি হবে? সামনে চলে আসবে, থাকবে কি 0 থেকে t dt। কেমন? তাহলে আমরা জানি যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ফর্মুলা dt ইকুয়াল টু কত হবে? বা dx, আমরা কি জানি? ইন্টিগ্রেশন এর ফর্মুলা dx ইকুয়াল টু কত? x। সুতরাং মাইনাস 1/2 dt, সরি dt না, তাহলে কি হবে? এখন ইন্টিগ্রেশন কি হবে? t, লিমিট হবে 0 থেকে t। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর এখানে আমরা কি পাবো? একটা কি পাবো? সরি, এখানে একটু ভুল লিখছি।
এখানে একটু ভুল লিখছি, এখানে আমি কি লন বিএক্স, লন বিএক্স। সুতরাং এখন ইন্টিগ্রেশন কি হবে, লন বিএক্স মাইনাস লন 135 এখানে মাইনাস 1/2 টি। সুতরাং এখানে কি হবে, লন লগের ফর্মুলা দিব, কি হবে bx বাই 135 মাইনাস 1/2 ইনটু টি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এরপর তো এরপর কি করব, আসো দেখি আমরা কি পাইছিলাম ওখানে, কি পাইছিলাম, লন bx বাই 135 ইকুয়াল টু মাইনাস 1/2 ইনটু টি। তাহলে লন বাদ দেওয়ার জন্য আমরা কি নিব, এক্সপোনেনশিয়াল ফাংশন নিব, অর্থাৎ ই আনবো। তাহলে আমরা কি লিখতে পারি, bx বাই 135 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইনটু টি। তো এখন আমরা কি লিখতে পারি, bx ইকুয়াল টু 135 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 1/2 টি। তখন আমার লাগবে কি, আমার লাগবে যে সরণ, অর্থাৎ এই মানটা আমার বের করতে হবে। কেমন, এই মানটা বের করার জন্য আমরা কি জানি, আমরা জানি যে এ, আমরা জানি যে আমরা জানি যে bx ইকুয়াল টু dx বাই dt, অর্থাৎ ক্ষুদ্র সময়ে সরণের পরিবর্তনের হার হচ্ছে কি বেগ। কেমন, ক্ষুদ্র সময়ে সরণের পরিবর্তনের হার হচ্ছে কি বেগ। তাহলে ফর্মুলাটা একটু পাশে লিখি, bx ইকুয়াল টু dx বাই dt, dx বাই dt। সুতরাং b এর জায়গায় dx বাই dt লিখতে পারবো, এখানে 135 dt পাওয়ার মাইনাস 1/2 টি। সুতরাং dx ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে 135 dt পাওয়ার মাইনাস 1/2 টি ইনটু dt। কেমন, তাহলে আমার সরণের মান বের করার জন্য আমার কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। dx ইকুয়াল টু 135 ধ্রুবক, এটাকে সামনে নিয়ে আসলাম, থাকবে কি এখানে ই টু পাওয়ার মাইনাস 1/2 টি ডিটি। ঠিক আছে, এখন লিমিট বসাবো, লিমিট কি দিব, সরণ 0 থেকে x, সময় 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে কত 2 সেকেন্ড, এখানে বলে দিছে এই 0 থেকে 2, 0 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড বস্তুটা এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত, এখানে 0 আদি অবস্থানে সময় 0, এখান থেকে এখানে আসতে সময় লাগছে 2 সেকেন্ড সরণের জন্য। সুতরাং লিমিট বসালাম, এরপর কি করব, এখানে তো এখন এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে, x আসবে, তারপর এখানে করলে কি আসবে, এখানে 1 বাই কত আসবে, এখানে 135 একটা ধ্রুবক সামনে চলে আসবে। তারপর এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, ই টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু আমরা কি জানি, ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। তো এটা আমরা এখানে কাজে লাগাবো, কি পাবো, ইন্টিগ্রেশন কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস 1/2 টি ডিভাইডেড বাই মাইনাস 1/2 লিমিট 0 থেকে 2। ঠিক আছে, সুতরাং এখন এখানে কত আসবে, মাইনাস 135 ইন্টু 1/2 মানে কত 2 ইন্টু লিমিট বসালে কত হবে, ই টু পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 2 মাইনাস ই টু পাওয়ার 0, কত আসবে এখানে মাইনাস 270 ইন্টু এখানে কত আসবে, এর মানটা দিছে না, এর মানটা আমাকে দিয়ে দিছে, কত দিছে, কত দিছে 2.7, এর মান কত 2.7, 2 পয়েন্ট কত, এর মান কত 2.7, 2.7 টু দি পাওয়ার কত মাইনাস 1, মাইনাস 1।
এটা ক্যালকুলেশন করলে আর ক্যালকুলেটর মারলে কত আসবে? আনসার আসবে যে নেক্সট ওয়ান, আনসার 170 মিটার। আনসার কত আসবে? 170 মিটার। অর্থাৎ এটা হচ্ছে আনসার। এটা কি আনসার? আনসার শেষ। সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ এবং কনফিউশন একটা ম্যাথ, কেমন সহজ ম্যাথ। ঠিক আছে, ক্লাসের জন্য